দিন দিন প্রযুক্তিগত প্রতিযোগিতা বেড়ে চলেছে, আর সেই প্রতিযোগিতাকে টেক্কা দিতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে প্রতি ব্লকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট কলেজ করেন। রাজ্যে ক্ষমতায় আসার পর যেখান থেকে জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা প্রযুক্তিগত বিজ্ঞানে পারদর্শী হতে পারেন, সেই রকমই একটি কলেজ বাঁকুড়া জেলার ওন্দা গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, যার শুভ সূচনা হয় 2023 সালে। তারপর থেকে কলেজের পথ চলা শুরু হয় 2026-এ এসে ওন্দা গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের ইউরেকা 2026 সমারোহে পালন করা হয়, যেখানে নবাগত ছাত্রছাত্রীদের বরণ এবং যে সকল ছাত্রছাত্রীরা কলেজ থেকে বিদায় নিচ্ছেন তাদের সম্বর্ধনা দেওয়া হয়। এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যে মানুষটির সহযোগিতাতেই এই কলেজ প্রতিষ্ঠা হয়, তিনি রতনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অংশুমান চক্রবর্তী। উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল সৌমেন চৌধুরী ছাড়াও এলাকার বিশিষ্ট সমাজসেবী বিবেকানন্দ ঘটক ও কলেজের ছাত্রছাত্রীরা। এই সুন্দর অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে এই অনুষ্ঠান নিয়ে কি প্রতিবেদন দিলেন কলেজের প্রিন্সিপাল ও বিশিষ্ট গুণীজনেরা, আসুন শুনে নিই। আজকে আমাদের 2023 সালে কলেজ অ্যাফিলিয়েশন পাই, তারপর থেকে পথ চলা শুরু। আগে অনুষ্ঠান ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে হতো, এখন আমরা এই অনুষ্ঠানটি ছাত্রদের উন্মাদনা এবং ছাত্রদেরকে কালচারালের সাথে যোগাযোগ করাবার জন্যে বা কালচারাল অনুভূতির আওতায় আনার জন্যে এই আমাদের দেখবেন পুরো আলপনা, গেট সাজানো, সমস্ত ছাত্রছাত্রীরা এই সমস্ত নিয়ে আমাদের একটা বড় প্রোগ্রাম, সেটা হচ্ছে ইউরেকা 2K26 এবছর প্রথমবার বড় করে উদযাপিত হয়। আজকে মূলত কি কি ইভেন্ট আছে? আজকে প্রথমত ইভেন্ট আছে, যারা আমাদের উত্তীর্ণ ছাত্রছাত্রী যারা পাস করে গেছে তাদেরকে সার্টিফিকেট প্রদান এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড ট্রেড ওয়াইজ তাদেরকে সার্টিফিকেট এবং তাদের মেমেন্টো আছে। তারপরেই আমাদের ফ্রেশার্স ওয়েলকাম, যেটা নবাগত ছাত্রছাত্রী তাদেরকে ওয়েলকাম করার জন্য কলেজ থেকে ব্যাগ এবং বোতল দেওয়া হচ্ছে, একটা গিফট। এবং তারপরেই আমাদের যে অ্যানুয়াল স্পোর্টস হয়েছিল তার প্রাইজ ডিস্ট্রিবিউশন, এবং তার মাঝে মাঝে সাংস্কৃতিক ছন্দ রয়েছে, গান, নাচ কলেজের স্টুডেন্টরাই করছে সব। এবং সর্বোপরি আমাদের স্টুডেন্টদের জন্য লাঞ্চের ব্যবস্থাও আছে। আপনার নাম? আমার নাম সুমন চৌধুরী, কলেজের প্রিন্সিপাল। 4টে সরকারে কাজ করেছি। প্রথম বিহার গভর্নমেন্ট, দ্বিতীয় ঝাড়খণ্ড গভর্নমেন্ট, তৃতীয় হচ্ছে বেঙ্গল গভর্নমেন্ট এবং 4 নম্বরে আমি কাজ করেছি কর্ণাটক গভর্নমেন্ট। 4টে গভর্নমেন্টে কাজ করার পর দেখলাম যে কোনো নেই, অবসর হলে শিক্ষকের কিছু হয় না। সেই জন্য যেখানেই গেছি সেখানেই কোনো না কোনো শিক্ষার ব্যাপারে যদি কেউ লিখেছে আমি গেছি। আমার একটা আদিবাসী, দামোদরপুর আদিবাসী স্কুল একটা তৈরি করেছি, ওখানে যাই। এবং এই আইটিআই যখন আমি একদিন এলাম, প্রিন্সিপাল স্যারের আন্তরিকতায় আমি বললাম যে দেখুন, আমার অন্য কিছু চাই না, কোনো রেমুনারেশন নাই, কিন্তু যদি আপনারা সম্মান দেন আমি আসবো। এবং যথেষ্ট ওনারা সম্মান দেন আমাকে। এবং আমি আসাতে 3 দিন ক্লাস নিই, সোম, বুধ, শুক্র। অবশ্য সব কন্টিনিউ হয় না, কখনো কখনো বন্ধও করে ফেলি। কিন্তু এই যে একটা মহান কাজ এখানে হয়েছে এবং তার জন্য অবশ্যই অংশুমান চক্রবর্তীকে আমি ধন্যবাদ জানাবো। আমি অনেক কিছু জানতাম না, আজ ওর ইয়েতে জানতে পারলাম যে এই করার পিছনে ওর অবদান কতটা। শিক্ষিত জায়গা হতে গেলে ডিসিপ্লিনটা আগে চাই, সেটা ওখানে যেয়ে বুঝলাম। ওখানেও খুব সম্মান করেছিল এবং সেখানেও আমি খুব ভালোভাবে ইয়ে করে এসেছি। যাই হোক, এখন ঈশ্বরের কৃপায় আমার দিন ভালোই কাটছে এইসব ছাত্রছাত্রীদের সাথে। আর শেষে বলতে চাই, এপিজে আব্দুল কালাম আমার খুব প্রিয়, এবং উনি যেমন বলেছিলেন যে আমি যেন ছাত্রের মাঝে মরি, আমিও ঈশ্বরকে বলি যেন আমি যেন ছাত্রের মাঝেই মরি। এইটাই আমার শেষ ইচ্ছা, আর কিছু না। আপনার নাম? বিবেকানন্দ ঘটক।